আমরা আমানত খেয়ানত করি না। বাপের জমি বিক্রি করে আমরা রাজনীতি করি ভাই। আমাদের একটা দল আসছে দাঁড়িপাল্লা মার্কা, ওরা আমাদেরকে যেসব কথা বলে তাতে করে দেশটা পিছিয়ে যাবে। আপনার ধানের শীষে ভোট দিবেন? একটু দুই হাত তুলে দেখান, দুই হাত তুলে দেখান। কি মার্কা কি বলেন? মার্কাকে 12 তারিখে বৃহস্পতিবার জাতীয় সংসদে নির্বাচন হবে। এই জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সারা দেশে 300 জন প্রতিনিধি নির্বাচিত করবেন। সেই 300 জন মানুষ প্রতিনিধি, তারা একটা পার্লামেন্ট গঠন করবে। পার্লামেন্ট গঠন করে তারা সরকার গঠন করবে। সেই সরকার আগামী 5 বছর দেশ পরিচালনা করবে, তাই না? যেমন আপনাদের চেয়ারম্যান নির্বাচিত হলে 5 বছর চেয়ারম্যান থাকে, ঠিক তেমনি এমপিরাও 5 বছর থাকবে, তাদের ভোটেই আবার সরকার নির্বাচিত হবে। সেই সরকার দেশের আইন তৈরি করবে, উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করবে এবং আমাদের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করবে। আমাদের ছেলেমেয়েরা যেন ভালোভাবে লেখাপড়া শিখে তারা যেন চাকরি বাকরি পায় বা কাজের ব্যবস্থা হয়, সেই কাজ করবে। আমাদের চিকিৎসা ব্যবস্থার উন্নতি করবে, আমাদের আইন শৃঙ্খলার ব্যবস্থাটাকে উন্নত করবে এবং সব মানুষের জন্য তাদের বিভিন্ন রকম সুযোগ তৈরি করে দেবে। তো ভাইয়েরা, এই নির্বাচনটা যে আমরা পেয়েছি এটা কিন্তু এমনি এমনি পাইনি। এর জন্য আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমরা 15 বছর ধরে আন্দোলন করেছি। এই আন্দোলনে আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, 20,000 লোক খুন হয়ে গেছে, 1700 মানুষ গুম হয়েছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনিও 6 বছর কারাগারে ছিলেন। আমাদের নেতা তারেক রহমান, তাকে নির্বাসিত থাকতে হয়েছে প্রায় 18 বছর। আমি 11 বার জেলে গেছি, 117টা মামলা এবং 3.5 বছর জেলে গেছি। এই ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আবার ওইদিকে আপনার জুলাই 24 জুলাইয়ে প্রায় 2000 ছাত্র শ্রমিক তারা নিহত হয়েছে, শাহাদাত হয়েছে। এই আত্মত্যাগের বিনিময়ে এই যে আমরা নির্বাচনটা পেয়েছি, এই নির্বাচনটা আমাদের সামনে একটা সুযোগ আছে। সেই সুযোগটা হচ্ছে একটা সত্যিকার অর্থে জনগণের সরকার নির্বাচিত করবে, যারা আপনাদের কাজ করবে, যারা আপনাদের সুখ দুঃখ বুঝবে, সেই লোকগুলোকে নির্বাচিত করতে হবে। আজকে আমি আপনাদের পরিচিত লোক, দীর্ঘকাল ধরে নির্বাচন করে আসছি। আমি আবার আপনাদের সামনে আসছি যে আমার জীবনের এই শেষ নির্বাচন। এবার আপনারা আমাকে যদি ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমরা এই এলাকাতে, ঠাকুরগাঁও এলাকায় কাজ করার চেষ্টা করব। আমরা জনগণের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে মেটানোর চেষ্টা করব। আপনার এই এলাকায় আলু লাগান, আলু লাগে না? আলুর দাম তারাই কমে গেছে, 5.5 টাকা আলু। আলুর দাম আছে, তাহলে কৃষকের কি হবে, কি করতে হবে? এটা যদি আলুর দাম চান তাহলে হিমাগারে রাখতে হবে, তাই না? করে তার পরের বছর দাম পাবেন। তো হিমাগারই তো নাই, কয়টা হিমাগার আছে, জায়গা পাওয়া যায় না, তাই না? তো আমি আপনাদেরকে এরকম বলতে পারি যে আমি যদি নির্বাচিত হই, তাহলে যত হিমাগার দরকার, যতটা সম্ভব সেই হিমাগারগুলো করার ব্যবস্থা আমি করব, সরকারি খাতে ও বেসরকারি খাতে। আমি আপনাদের রাস্তাঘাটগুলো যেগুলো এখনো ভালো না, এই যে রাস্তায় আসলাম, এই রাস্তাটা একেবারেই খারাপ। সুতরাং এই থেকে আমরা অগ্রাধিকার দিয়ে এই রাস্তার উন্নত করার
আগামী 2-3 দিন পরে নির্বাচন। এই নির্বাচনে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোন দিক যাব, আমরা কি আগে যাব না পিছিয়ে যাব। আমাদের একটা দল আসছে দাঁড়িপাল্লা মার্কা, ওরা আমাদেরকে যেসব কথা বলে তাতে করে দেশটা পিছিয়ে যাবে, আগাবে না। ধর্মের কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। আমাদের ইসলাম ধর্মে কোন মার্কাকে ভোট দিলে বেসতে যাবে এ কথা কোথাও বলা নাই। আমাদের হেফাজতে ইসলামের বাবু নগরী সাহেব তিনি খুব পরিষ্কার করে বলেছেন যে জামাতে ইসলামকে ভোট দেওয়াটা জায়েজ নয়। এগুলো দেখবেন, জানবেন, আসে এসে মিথ্যা কথা বলে, মানুষকে ভুল বোঝায়, ধর্ম সম্পর্কে মানুষকে অজ্ঞান রাখতে চায়। আজকে আমার এখানে অনেক হিন্দু ভাই বোন আসছেন সনাতনী ধর্মের, তাদেরকে অনুরোধ করবো যে তারা যেন সবাই নির্ভয়ে একজোট হয়ে এই ধানের শীষে ভোট দেন এবং তাদের সব রকম নিরাপত্তার দায়িত্ব আমরা গ্রহণ করবো, রাষ্ট্র গ্রহণ করবে। সুতরাং নির্ভয়ে আপনারা ভোট দিতে যাবেন, অন্যান্য সকল ব্যবস্থা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমি বক্তব্য বেশি দিব না। আমাকে আপনারা চেনেন, জানেন, দীর্ঘদিন ধরে দেখতেছেন আমি আপনাদের ভোট কখনো জিতেছি আর কখনো হেরেছি, তাই না? কিন্তু আপনাদের কাজ করার জন্য কারো কাছ থেকে আমি এক কাপ চা খেয়েছি, টাকা নিয়েছি বলতে পারবেন? আমরা আমানত খেয়ানত করি না, বাপের জমি বিক্রি করে আমরা রাজনীতি করি ভাই, ঠিক কিনা বলেন? ভুল বলছে? সুতরাং আমাদেরকে ভোট দিলে আপনারা আপনাদের কাজগুলো পাবেন, আপনাদের কোনো